হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি পুলি পিঠে। আমি যেহেতু একা একাই ভিডিও করি, আমার কেউ নেই ক্যামেরা ধরার মতো, সে কারণে পুলি পিঠের মুখ আটকানোর আগেরগুলো দেখাতে পারলাম না। কিন্তু কিভাবে তৈরি করেছি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে অল্প জলে লবণ দিয়ে জলটা ফুটে উঠলে ময়দাটা দিয়ে খামির তৈরি করে নিয়েছি। আর খামিরটা ঠান্ডা হলে ভালো করে চটকে নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর এদিকে একটা নারকোল ভেঙে নিয়ে সেটাকে কুড়ে নিতে হবে। এবার নারকোলে চিনি, দুধ, এলাচ দিয়ে জাল দিয়ে ছেই বানিয়ে নিয়েছি। যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেটাকে আবারও একটু চটকে নিয়ে গোল গোল করে তার ভিতরে ছেই দিয়ে এইভাবে পুলি পিঠের আকারে দিতে হবে। তো এই পিঠেগুলোকে আমি ভাজতে নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তোমরা জানো, একটা বেবি হওয়ার পরে তার সাথে সাথে আমাদেরও নতুন করে জীবন শুরু হয়। আমরা যতই বলি আগে এটা এইভাবে এই টাইমে করতাম, সেইভাবেই করব, কিন্তু সেটা আর হয় না। আমরা হাজার চেষ্টা করলেও সেটা আর সেইভাবে হবে না। আমাদের বেবির সাথে সাথে আমরাও একটা নতুন জীবন পাই, আর তার মতো করেই আমাদের চলতে হয়। কিন্তু এত কিছু করার পরেও নিজের স্বামীর কাছ থেকে এই কথাটাই শুনতে হয়, সারাদিন কি করো, বাড়িতেই তো বসে থাকো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এই ভাঙা কড়াটা ইউজ করছে, আর কি কোনো ভালো কড়া নেই? হ্যাঁ, ভালো কড়া তো আছে, কিন্তু এই কড়াটাই ভাজলে ভাজাটা খুব সুন্দর হয়, সে কারণে আমরা এই ভাঙা কড়াটাই ব্যবহার করি ভাজাভুজি করার জন্য। তোমাদের দাদা অনেক দিন থেকেই বলছিল এই পিঠেটা করার জন্য, কিন্তু আমি সময় করেই উঠতে পারছিলাম না। অবশেষে আজ সময় হলো। পিঠেটার রংটা কত সুন্দর এসেছে দেখেছো? পিঠেগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। পিঠেটার রংটা যেরকম সুন্দর এসেছে, সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে। বাহ, ভীষণ গরম, আমি তো ফু দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। ভেতরে পুরটা দেখো কত সুন্দর ফিল করা আছে। তোমাদের কার কার আমার মতো পুলি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে গাইস, টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।